অশোক বসুদার রসের রসের কথা হবে তাতেই অশোক দাদা আমার সুব্রত দাদা কই আচ্ছা ওই দাদা সামনে ভাই আপনারা আমি এই দিনের গল্প দেখতে পাচ্ছি না আসেন সামনে আসেন আমার দাদা কাছে দেখতে আমার ভালো লাগে ঠিক আছে মাথা চুলনে তো বাবা দাদা ওটা বলি না ওটা আমাদের জ্ঞানের মানুষ জ্ঞানের ঠেলা দাদা দিদির পাশে যাই সুন্দর দেখতে আচ্ছা আচ্ছা দিদির পাশে গিয়ে বসছে না দিদি আমার সাথে আজকে সারাদিন দেখা করেন আমি দিদির কথা জিজ্ঞেস করতে পারি ঠিক আছে একটু লম্বা করে বলবো ঠিক আছে বলো যে হ্যালো হ্যালো বলো যে তোমাকে একটা আমি আনন্দের গান শোনাই হ্যাঁ শুনে গেল কেননা তোমাকে আমার ভালো লাগে একটা এই তখন একটা কথা হাসি আসছে এটা আমি কিন্তু যদি অপরাধ দেবেন না আজ যেভাবে ওষুধ বিক্রির কথা বলেছে কি বলছে 100 টাকা করে একজন ওষুধ বিক্রেতা কোনোদিন এভাবে বলতে পারে না এটা কেবল একটা গায়কি ধরো বোপা সিদ্ধার্থ দিল মোরা যায় বাইয়ে খারা সুব্রত দাদা আমাদের মাটি হ্যালো হ্যালো এটার মতো করে এবার গোপা সিদ্ধার্থ নিয়ে আমরা করবো গোপার ভূমিকায় আমি গেলাম সিদ্ধার্থ নাকে বানাইলাম গোপা সিদ্ধার্থ দ্বারা হবে তাই ভগবান প্রাণনাথ বিবাদিকা শিবে তাই ওরা বলো বলো শিবাই আছে মনে তোমার তাই এসো ঠিক আছে ও গোপার ভূমিকায় গিয়েছে দেখতে তো মেয়ের মতো লাগে আমারও খুশি লাগে ঠিক আছে সুন্দর আছে আপনার দেখবেন ঘরের বউ যদি সুন্দর না হয় এই ঘরের পুরুষের সবসময় মুখ কালা থাকে আর ঘরের বউ যদি একটু হাসি খুশি মুখ দেখে যদি সুন্দর থাকে তার মনটা সবসময় ভর্তি থাকে ঘরের বউ যদি সুন্দর হয় তাহলে আমারও তো ভালো লাগে ঠিক আছে তুমি গোপার ভূমিকায় গিয়েছো আমাকে সিদ্ধার্থ দিয়েছো তো তোমার আমার ভালোবাসা মনের একটি আশা অতি ভালোবাসা তাই তোমার সাথে কিছু কথা আছে আমার দেখি গোপা এই যখন সিদ্ধার্থর বিয়ের জন্য স্বয়ম্বর ডেকেছে অশোক বন্ড ভেঙেছে কয়টা বাজে দিনের 12টা বাজে দিনের 12টা এখন গোপা আসছে দেখি দিনের 5টা বাজে কয়টা বাজে 5টা বাজে আসছে ঠিক আছে বেচারা দেখি উপর নিচে সবকিছু ভিজা উপর নিচে সবকিছু ভিজা দেখা যায় আমি বুঝলাম না কি কারণে ভিজে গেল একটু করে বলো চাই কে তোমাকে পানিতে ফেলাইছে সত্য করে বলো তাই করে তারপরে কথা হবে আসলের পানি এসো অমাসি বিশ্বাস করতেন না সিদ্ধার্থরে করুন এখন করোনার সময় আর নাচলেন মনে ঠিক আছে বলে তোমাকে গোপা দেখলে আমার ভালো লাগে অর্থাৎ আচ্ছা আমি যদি মোসাম্বির মতো হই আপনার ফেরা কি ভাঙা বালতির মতো নাকি ভাঙা বালতির তলার মতো নাকি তুমি মোসাম্বি আমি আপেল তোমার কথা ভালো লাগে বিনিময় হবে এই সংসারের
জানতে চাই দেরি করে আসলা তুমি আমার অসুখণ্ড বিকালে চাই। আরো এক কথা জানতে চাই তোমার কাপড় ভিজা পাই ওরে কোথায় তুমি দিয়েছিলে কাপড় কেন ভিজা পাই দারুণ প্রশ্ন লিখেছে। তোমাকে দেখলে আমারও ভালো লাগে, কেননা তোমার মধ্যে বুড়ো বয়সে যে তুমি একটা সুন্দর বউ পেয়েছো, এটা তুমি তোমার মাধ্যমে পারোনি একটা ফল অরিজিনাল বাইকন বাদ্য না ভাঙা বালতি তলার মতো চেহারা আমার আজকে তোমার সিদ্ধার্থের। হ্যাঁ, আমি দেরি করেছি, অর্থাৎ অশোক পাণ্ডব যেটা বিতরণ করে, অশোক পাণ্ডব বিতরণের সময় দিয়েছিল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তা আমি এই দুপুরবেলা সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত। তা আমি আসি একেবারে শেষ বেলাতে সন্ধ্যা 6টায়। কেন আসি আপনারা প্রত্যেকে জানেন, আমার কুমার সিদ্ধার্থের সাথে আমার একটা বড় ভাই ছিল, যার নাম হচ্ছে দেবদত্ত। এই দেবদত্তের সাথে আমার কুমার সিদ্ধার্থের পড়তো না। তো যাকে বাবা আমার ভাই পছন্দ করে না, তার কখনো বোনকে এর সাথে আমাকে বিয়ে দেবে, অর্থাৎ আমার ভাই, আমার বড় ভাই দেবদত্ত ওকে পছন্দ করতো না বলে ওর সাথে বিয়েটা না হোক চিন্তা করে আমাকে কি করে নাই, ঘরের মধ্যে বাঁধিয়া রাখিল। তালা কিন্তু মারিয়া যাই, আমার ঘরে ঠাকুমা ছিল, লজ্জা বুঝিয়া হইয়া যায়। ওরে তালা ভাঙি তোমার প্রেমে আসিলাম ছুটিয়া, একটা গান করে আসো, শোনো। তুমি চোখের আড়াল হো, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমি রচিলাম, এই মন তোমাকে দিলাম, ও তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হো, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমি রচিলাম, এই তোমাকে দিলাম। আমাদের এই কলিয় শাক্য বংশের যে রাজ্য আছে বাবা, কথাগুলো বুঝলেন, এই রাজ্যের মাঝখানে একটা নদী আছে যার নাম হচ্ছে বাবা রোহিণী নদী। আপনারা যারা পালা কীর্তন করেন, ধর্মশাস্ত্র জানেন, তারা জানবেন সাইকয়ার কলিয় নগরের মাঝখানে যে নদী বয়ে যায় সেই নদীর নাম হচ্ছে কলিয় নদী, রোহিণী নদী। এই রোহিণী নদীতে আমি কুপা যখন এসেছি তখন কিন্তু বা জোয়ার ছিল। জোয়ার মানে নদীতে জোয়ার বাটা আছে না মা, তো জোয়ার ছিল। তো জোয়ার যখন বাটা পড়ে যায় বিকেল বেলা, তখন আমি ওই বাটা নদী পার হয়ে আসার সময় আমার কাপড় চোপড় কি হয়ে যায়, মা ভিজে যাই। এটা দেখে আমার কুমার বলেছিল, তোমার ভিজা কাপড় বকুলের মালা রেখে দেব তার সুরবি, বকুলের মালা সুরবি তার সুরবি, আমি বিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হো, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমি রচিলাম, এই তোমাকে দিলাম, তোমাকে দিলাম। এবার আমি কুমার সিদ্ধার্থ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বাবা, বাবু শোনো না, আমার তো বাবুরা বাবা এটা আপনারা নাকি এই দাদা, ছেলে যখন ছোট ছেলেকে শোনেন, আমি বলি, ছোট ছেলেকে যখন বলে আদর করে, যখন বাবা যখন এই ছেলেদের বাবা যখন বাইরে কাজ ছেড়ে চাকরি সেরে যখন বাড়িতে আসে, মা কি বলে, ছোট ছেলেকে যাও বাবার কাছে, যাও বাবার কাছে। ছেলে তো বাবা ডাকার আগে আমার দিদি বাবা ডেকে, দাদাকে যাও বাবার কাছে যাও। ভালো, আচ্ছা যাক, সে কথা বাদ দেন। আপনাকে একটা প্রশ্ন করি বাবু, শোনো। আপনি বলেছেন আমার অশোক পাণ্ডব বিতরণের সময় হচ্ছে সকাল 8টা থেকে মনে করেন দুপুর 2টা পর্যন্ত।
তো আমি তো এসেছি 6টা পর্যন্ত, 6টা বাজে। তো আমার একটা মনে প্রশ্ন থাকে, 2টা থেকে 8টা পর্যন্ত এতগুলো মেয়ে এসেছে, তো সেখান থেকে আপনি একটা বিয়ে করতে পারেন না, আমার জন্য আমি হতভাগের জন্য আপনি বসেছিলেন কেন? অর্থাৎ আমি তো এসেছি 6টা বাজে, সন্ধ্যা 6টায়। তো তোমার অশোক ভঙ্গের বিতর্ক হয়ে গেছে সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে। এত সুন্দর সুন্দর রমণী এসেছিল, সেখান থেকে কেন তোমার বিয়ে নাহি হলো? প্রেম কেন জাগিল না তাই? বলে আমায় দেখলে কিবা তোমার ভালো লাগিল বলো সদাই? বলে কিবা দেখে লাগলো বলো, বলো মায়া ভাই এসো। তোমার কথাবার্তা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, পছন্দ হয়েছে আমার। বিয়ের আগে কি দেখা দেখিতে পছন্দ হইলে কথাবার্তা যদি ভালো লাগে তাহলে হবে বিয়ে। বাকি নয় আগে কি হয় দেখা দেখি। তো প্রথম দেখাতে সুন্দর লাগছে, কিন্তু তুমি যে কথাটা বললে আমার দেখতে গেলে পুরান বাড়িতে চলার মতো লাগছে। তুমি কি জানো গোপা, ছেলেদের বাবা মেয়েদের বয়স যদি হয় 20, মেয়েরা হয় বলে বুড়ি। মেয়েদের বয়স হলে 20, তারা কি বুড়ি। ছেলেদের বয়স যদিও হয় 80, তারপরে তাদের মুখে থাকে একটু হাসি, যৌবনকালের হাসি। আই লাভ ইউ গোপা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। অসুবিধা নাই, ঠিক আছে। স্বামী নিন্দা করা কিন্তু ভালো না, সাইও খবরদার, নরকে যেতে হবে তাহলে তোমাকে। এখন তার কথা, এতগুলো সুন্দর সুন্দর মেয়ে আসছে, আমি তাদেরকে পছন্দ করিনি, তার জন্য কেন আমি অপেক্ষা করছি? আরে বাবা, তুমি না তাদেরকে সুন্দর দেখছো, আমার চোখে তো সুন্দর লাগে না। আপনারা দেখবেন এই জগতে আমরা সবাই সুন্দরের পূজারি, তাই বলে কি কালো মেয়ে থাকবে কুমারী? আচ্ছা, কালো মেয়েদের বিয়ে হয় না এরকম কোন মেয়ে এখানে আছে? দেখাতে পারবেন কি একটা? কালো মেয়েদেরও কিন্তু বিয়ে হয়। বলে কেন? যার নয়নে যারা লাগে ভালো। হয়তো তোমার নয়নে তুমি যাদেরকে সুন্দর বলছো, আমার নয়নে তাকে সুন্দর লাগে না। মাসি ঠিক আছে কথা? এই জন্য যার নয়নে যারা লাগে ভালো। তো আমি তোমার জন্য অপেক্ষা করেছি, পূর্ব জন্মে ছিল কালেকশন, এই কারণে তোমায় করলাম সিলেকশন। বুদ্ধের আমলে যাই, সেই কথাটা কি তোমার মনে আছে? একটু পরে বলতে দীপঙ্কর পদমূলে প্রার্থনা করলে যাই, আমি যেন ভগবানকে স্বামী রূপে হবে তার সেই বাসনা পূরণ করতে অপেক্ষায় আমি ছিলাম, তাই আসিয়াছে ভালো করছো, আর কোন দুঃখ না। ওই তুমি দীপঙ্কর পদমূলে যখন পুষ্প দিয়ে যখন প্রার্থনা করেছিলে আমি যেন পরে জন্ম গিয়ে বুদ্ধকে স্বামী রূপে পাই, তোমার মনের বাসনা পূর্ণ করার জন্যই আমি তোমার জন্য কি করেছি? অপেক্ষা করেছিলাম। এখন তোমাকে পেয়ে ভাবছি আমি জীবনটা হলো সুন্দর, কত সুন্দর। তোমাকে পেয়ে ভাবছি আমি জীবনটা কত সুন্দর, কত সুন্দর। উজালা আকাশ পাখির কাকলি, উজালা আকাশ পাখির কাকলি, রইব দুজনের মতো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বাড়িতে যদি নতুন কোনো বৌজি আসে, আচ্ছা তাদের জন্য একটা সাল্লিশ হওয়া মানি, একটা বিচার হওয়া মানি, এটা বাড়ির জন্য কলঙ্কজনক নাকি নয়? বাড়ির বদনামি। নতুন বউর জন্য বিচার ডাকতে হয়েছে। আমি দেখলাম এই তোমাকে আনার পরে, বিয়ে করার পরে 10 দিন না যেতে তোমার জন্য গ্রামবাসী সহকারে একটা সাল্লিশ বসছে। সেখানে কিবা কারণ আমি একটু জানতে চাই।
কিবা কর্ম করছো তুমি ওর সাল্লিশ বিচার দেখা যায় ওরে সুন্দর করে ফুলিয়া বলো আসরের পানি বেশি কিছু না মা, এরকম সময় কে বেশি কিছু না, বাজার থেকে একটা 5 টাকার ইঁদুরের ওষুধ এনে খাবার সাথে মিশিয়ে দেওয়া দরকার। সাথে কোনো না কোনো বাচ্চার সাথে 5 টাকার একটা ইঁদুরের ওষুধ যদি মিশাতে পারে কাম হয়ে গেছে মা। কেন কেন জানেন? এক মুখে বলে স্বামী নিন্দা করবে না, তো তুমি এখন কি নিন্দা করলে? আমার জন্য সালিশ করলে বসেছে বিচার করিও, তুমি তো বউ নিন্দা করো বাবা। তোমার স্বভাব দেখি ভালো একটা আঞ্চলিক গান করে শোনো। আজকাল আইলি একা গর আগর বেলাতে কভারো আই তো বুঝি দেয়াকি মানা বলে আর মওয়াইস মহাদিন হরদে মানা বলে আর মওয়াইস মহাদিন হরদে আইলি একা গর আগর বেলাতে কভারো আই তো বুঝি দেয়াকি ও মানা গলে আর নয়সম হনদিন হনদিন মানা গলে জিজ্ঞেস করতে বাবা ভালো কথা, আমি একটু ভুরন বালতির চলার মতো বলাতে একটু আমার বাবু গুসা করেছে, আমার ননাই গুসা করার কিছু নাই, তুমি আমার ফরান না। এবার বলেছে তোমাকে তো বিয়ে করেছি, তোমার জন্য একটা সালিশ বসেছে, তবে তুমি আমাকে আচ্ছা সালিশের কথা বাদ, সালিশ আরো পরে আসে। আচ্ছা আমাকে আজকে আপনি বলবেন আপনি কেমন করে বিয়ে করলেন, কোন খেলাতে বিয়ে দিলেন, আপনার পিতা কোন কমিউনিটি সেন্টারে বিয়ে দিল, তাই আমাকে বিয়ের পরে কোন এলাকায় নিয়ে গেলে বলো। সংক্ষেপে বলে ফেলতেছে, মানে বিয়েটা কেমন করে হলে বিয়ের আগে এঙ্গেজমেন্ট করতে হয়, একজনের সাথে একজনের আংটি বদল করতে হয়। তো তোমাকে আমি সুন্দর একটা আংটি দিয়েছিলাম, আংটির মার্কা ছিল কি সিংহ, হলো সিংহ মার্কা, তোমাকে একটা সিংহ মার্কা আংটি দিয়েছিলাম, এটা আছে এখনো নাই? হারিয়ে ফেলছো, আচ্ছা বুঝছি না, মেয়েদের স্বভাব আছে, মেয়েদের হাতের আংটি হারিয়ে যায়, পায়ের নপুর হারিয়ে যায়, এটা এই কারণে এটা একবার ঘোরার থেকে শুরু হয়েছে, এইখান থেকে এটা একবার ঘোরার থেকে শুরু, এটা কথা হারাইতে হারাইতে আসতেছে এই পর্যন্ত, আরো সামনে অনেক হারানো বাকি আছে। তো আমি তোমাকে কোন ঘরে নিয়ে রেখেছিলাম? এই সৌম্য ঘরে তোমাকে রাখি, বল আমি প্রকাশ করে যাই। আমার তো গানের দর্শনের প্রশ্ন তো রয়ে গেছে, সাল্লিশ কেন? এই সাল্লিশের সাথে তোমাকে আরো একটা কথা জিজ্ঞেস করি, বিয়ের পরে সবার একটা বাসর ঘর আছে নাকি নাই? এই পৃথিবীতে সবার জন্য আছে। তো বাসর ঘরে আমি তোমাকে একটা নাম দিয়েছিলাম। আচ্ছা, অনেকের বউ বা অনেকের স্বামী তার স্ত্রীর আদর করে ডাকে, অনেকের স্ত্রী স্বামীকে আদর করে নোনামিয়া ডাকে, সোনামিয়া ডাকে, বউ ভাগলা ডাকে না, আদর করে ডাকে না, ডাকে না ডাকে। তো আমিও তোমাকে আদর করে একটা নাম দিয়েছিলাম, যদি জানা থাকে এই নামটা একটু বলে দিবে। তোমারই পরশে জীবন আমার বাবা অরিজিনাল সিদ্ধান্ত ভালো ছিল, এই ডুপ্লিকেট সিদ্ধান্তের একটা মাত্রা ব্যায়ামও আছে বাবা। আমার স্বামী করার কথা বলতে হচ্ছে আর কি, আমার স্বামী মাঝে মাঝে রাত্রে যদি একটু গরম গরম করে দুধ না দিই তাহলে মাথা নষ্ট হয়ে যায়। আজকে বাবা আমার লেট হয়ে গেছে, তো আমার স্বামীর কাছে গরম গরম দুধ দিতে পারি নাই, আজকে মাথাটা তো লস হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। বলে তোমার জন্য সালিশ হয়েছে বাবা। আমি সালিশের কথাটা পেরিয়ে যাচ্ছি, কেন জানো? হ্যাঁ, এটা বুঝেছেন আপনি, তবে শোনো কেনই আমার জন্য সালিশ হলো।
জিজ্ঞাসিল শুনিয়া বলো জানলা পরে বলো তাই তোমার কথা শুনিয়ে আমার হৃদন্তরে ব্যথা লাগিয়ে যায় ভাইয়া ওরে শোনো শোনো প্রাণের কথা বলিব তো সালিশ না সেটা জানেন গোপার মতো সতী নারী সালিশ বিচার বসবে এটা কিন্তু বলবো আপনারা বিশ্বাস করবেন না গোপার মতো সতী নারী কখনো যে সালিশ বিচার বসবে এটা ভুল বিশ্বাস করবেন না হ্যাঁ এটা সালিশ না আমি বলি অর্থাৎ কিছু কিছু মেয়ে দেখবেন শ্বশুর বাড়িকে বাপের বাড়ির মতো মনে করে আছে না এরকম তুমি কামাতো তুমি মাতিও না ইউ আর স্টপ শোনো তো কিছু কিছু নারী আছে মেয়ে আছে যারা বাপের বাড়িতে যেরকম থাকে শ্বশুর বাড়ি থেকে কি করে নিজের আপন করে নিয়ে নেয় তো গোপা দেবী মনে মনে চিন্তা করে শ্বশুরকে আবার বাবা মনে করে মায়া দেবী মা মনে করে তাই ওহে প্রাণের গত মতো মাই বুঝে যাব গোপা রাজা শুদ্ধমনকে নিজের পিতা মনে করতো গৌতমীকে মহাপ্রজাপতি গৌতমীকে মনে করতো কি নিজের মা তো মা আমি গোপা কি করতাম বাপের বাড়িতে অবিবাহিত যখন ছিলাম যখন আমি বিয়ে করি নাই তখন আমি কিন্তু কি দিতাম না ঘুমটা দিতাম না তো এই ঘুমটা না দেওয়ার পরেও আমি কি করেছিলাম দেখেন শ্বশুর বাড়িতে গিয়ে আমি জীবনে কোনোদিন কি দিনে মা বিয়ের পরও আমি ঘুমটা যাইনি অর্থাৎ চিন্তা করে দেখেন আমার এই ঠাকুমারা যারা বসে আছেন ঠাকুমা আপনাদের যখন বিয়ে হয়েছে আপনাদের ঘুমটা কিন্তু কি ছিল ঘুমটা ছিল এত বড় বড় না ঘুমটা আপনারা কখনো দেখেছেন ঘুমটা এই মাথা ঘুমটা না দেওয়া কখনো দেখেছেন আপনাদের সময় না আমাদের দিদিমার দিত ঘুমটা এখানে এখন বর্তমানে আমাদের ভিডিও পালানোর সাথে বাদ দিয়ে রেকর্ড টেকর্ড করে সমস্যা নেই তো আমি ঘুমটা কি করতাম ঘুমটা কখনো দিতাম না অর্থাৎ মাথার মধ্যে কখনো কাপড় দিতাম না কেন আমি মনে করতাম এখানে সবাই আপনজন রাজা সুদ্ধোধন আমার পিতার মতো আমার পিতা গৌতমী আমার মা আবার এই ব্যাপার পাই না দেখি আমার স্বামী স্বামী থাকবে ভাই ভাই আমি ঘুমটা দিতাম না এই কারণে রাজা সুদ্ধোধন দণ্ডপাণি মানে আমার পিতাকে কি বলেছিল একটা আকর্ষ করে বলেছিল বিয়াই এটা বিচার না আকর্ষ করে বলেছিল বিয়াই আর কি করেছিল আমার বৌমনি সবকিছু ভালো লাগে আমার বৌমনি সবকিছু ভালো লাগে কিন্তু আমার বৌমনি যে আমাদের দেখে মাথায় ঘুমটা দেন এটা আমাদের কিন্তু খারাপ লাগে একটা গান লিখো ও আমার একটা গান লিখো আমার না হয় তোমার কাছে না হয় তোমার কাছে ছিলে মতি ও লিখো প্রাণের গৌতম আরেকটা কথা জিজ্ঞেস করে কি বলে কে দেয় বাসা খারাপ হই না অনেক বউ আছে তো আমার নাম ধরে ডাকে আমরা নাটকও দেখি মাঝে মাঝে শহরও দেখা যায় এই টিপু চলো না আমার নাম ধরে ডাকে বহুত আছে তুমি না তো এই খাসিয়তের না তোমাকে আমি প্রাণের গৌতম বলি বাবা শোনো না নাম ধরে ডাকা প্রাণের গৌতম বলি কেন তোমার সাথে আমার যে সম্পর্ক না তোমরা নাম ধরে ডাকা শুরু করছো কদিন মধ্যে ছোট ভাই ডাকা শুরু করছো স্বামী স্ত্রী বাবা 7 প্রকারের কিন্তু কি আছে বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধ বলেছেন তথাগত সম্মুখ সম্বুদ্ধ 7 প্রকারের স্ত্রী আছে তার মধ্যে একটা হচ্ছে বন্ধু সমান 7 প্রকারের আত্মীয়তা অর্থাৎ বন্ধুর মতো যে নারীটা থাকবে স্ত্রীটা অর্থাৎ বন্ধুর মতো অর্থাৎ তোমার সঙ্গে দুকে আমি বন্ধুর মতো আচরণ করবো বন্ধু সুলভ স্ত্রী আমি তোমার বন্ধু সুলভ স্ত্রী এবার জিজ্ঞেস করে তোমাকে আমি বাসর করে অর্থাৎ জেলাতে একটা নাম ধরে ডেকেছিলাম নামটা কি বিম্বা নামে ডেকেছিলে তোমার কথা বলিয়া যায় তবে তোমার সকল কথায় আমি
মাথা পাতলা লেগে তাই এবার যাবার কালে আর্থিকতা ভিক্ষাসিব তাই এসো মনের মানুষ। একদিন দেখি আমার কুমার সিদ্ধার্থের সোনার বদন মানে দেখতে কিরকম লাগে দেখেন তো মুসাম্বির তোমার বদন হ্যাঁ আলকাতরার মতো কালো হয়ে গিয়েছে। হ্যাঁ অর্থাৎ আমরা বার রান্না করেন না, বার রান্না করার পর দেশটির তলাতে যেরকম কালি থাকে ওর দুনিয়া সিদ্ধার্থ না, আমি আর সিনাকে বলছি আবার দেখিয়েন তো তোমার বদন কালো হলো জানতেই আমার বাসনা হইল পর বল তাই সোনার বদন কালো কেন মাইয়ার সংসারতে যাই ওরে বলো বলো প্রাণ বলো মাইয়া মাইয়া সোনার। ঠিক আছে, আমার সোনার বদনটা বলে মলিন হয়ে গেছে। তুমি যেটা দেখতে পাচ্ছ, তুমি যে আমার মনের কথাটা জানতে পারছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ। তো সোনার বদনটা মলিন কেন? আসলে তোমার সিদ্ধার্থের মনে যখন ভাবনা আসছে এই মায়ার পৃথিবীতে কোনো কিছু নেই, এটা হয়েছে মায়ার পৃথিবীতে একটি জাল, আর সংসার হয়েছে জ্বালা। এই সংসারে থেকে কোনোদিনও মুক্তি লাভ করা সম্ভব নয়, হবে না। এই সংসারে থাকলে একদিন মরতে হবে, একদিন না একদিন এই সংসারে থাকলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। করবো ঠিক আছে, এই সংসারে থেকে পৃথিবীর মানুষকে যদি মুক্ত করে না যায় তাহলে এই জীবন রাখার চেতে না রাখো ভালো। এই পৃথিবীর মানুষের কথা চিন্তা করে সিদ্ধার্থ তখন সন্ন্যাসের সিদ্ধান্ত নিল। তোমায় আমি বলে যাই উপাধে বিদায় দাও না, সন্ন্যাসেতে সন্ন্যাসেতে যাবই আমি, বিদায় দাও না গোপা তুমি, কিবা প্রয়োজন আছে তাই একটু করে বলো আমায় আসরের যিনি জগৎকে উদ্ধার করার জন্য এসেছে, জীব জগৎকে মুক্তির সন্ধান দিতে এসেছেন, আমি গোপাকে তাকে সামান্য রূপ দিয়ে আটকে রাখা সম্ভব না। অর্থাৎ যিনি জীব জগৎকে মুক্তির সন্ধানের জন্য মুক্তির পথ দেখাতে এসেছে, আমি গোপা তাকে সামান্য রূপ দিয়ে কখনো আটকানো সম্ভব নয়। বিদায় দিলাম স্বামী গো, ও বিদায় দিলাম তোমার নয়ন জলে বিদায় দিলাম। ঠিক আছে, আমাকে নয়ন জলে বিদায় দিয়েছে, জন্মের মতো বিদায় দিলাম সন্ন্যাস ধর্ম যারা গ্রহণ করে, এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে তারা একমাত্র অহংকারের পতনের জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের কাছ থেকে ভিক্ষা চায়। কেন? ওই অহংকারের যেন পতন হয়। কারণ রাজার পুত্র ভিতরে একটা অহংকার আছে, তাই রাজার নন্দন তোমার তোমার মনে রে যাইয়া রে ঘরে ওরে তোমার স্বামী নাই হবে নাই 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 এই যে ভিক্ষা চাই, ওরে বিদায় দেব, ওরে ভিক্ষা দেব নগরবাসী, আমি সন্ন্যাসেতে যাই, আমি
বিদায় দেব নগরবাসী, এই যে ভিক্ষা চায়, এবার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। সিদ্ধার্থ হলো নতুন সন্ন্যাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি হলাম নতুন সন্ন্যাসী, দাও গো নগরবাসী। ওরে বহু দিনে উপবাসী, দাও গো নগরবাসী। আমি হইলাম নতুন সন্ন্যাসী, দাও গো। আমি বহু দিনে উপবাসী, দাও গো নগরবাসী। বহু দিনে উপবাসী, দাও গো নমন বলো বলো রে নমন। সবাই একসাথে করি, নমন বলো সবাই করি, সবাই ওর নাম যতই বলো ততই ভালো, নমন বলো বলো রে মোহন করে, যতই বলো ততই ভালো। সবাই কোথায় ছিল কে আনে ভুব নমন বলো বুঝে না বলো রে কোথায় ছিল কে আনে ভুব নমন বলো বুঝে না বলো রে কোথায় স্বর্গে ছিল মরতে এলো ভুব নমন বলো বুঝে না বলো রে স্বর্গে ছিল মরতে এলো সারাটি বিশ্বরে আমি বুঝে নামে শান্তি করে সারাটি বিশ্বরে বুঝে নামে গেরুয়া বসনে বুঝে নামে গেরুয়া বসনে বুঝে নামে গেরুয়া বসনে সোনা এবার বলো ধরে আর নাই আর নাই আর নাই রে বুকের মতন দয়া আর নাই রে আর নাই আর নাই আর নাই ধরে আর নাই আর নাই আর নাই রে বুকের মতন দয়া ধরে আর নাই আর নাই আর নাই রে দরবের মতন সত্য আর নাই ও বুদ্ধ মতন শক্তি আর নাই আর নাই আর নাই আর নাই চন্দ্র মতন শক্তি
এবার মাফ করো মধুর মাফ করো মধুর মধু হতে সুমধুর মধু হতে সুমধুর বুদ্ধ প্রেমানন্দে আনন্দে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো জয় সাধু